সল্টলেকে বিপুল পরিমাণ সোনার হদিশ। বি ব্লকে ইডি তল্লাশি চালায় 5 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। 5 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে ইডির তল্লাশিতে বি ব্লকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশের উৎস কি 5 কোটি টাকার সোনা? একদমই পাপিয়া, যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন, গতকাল সারাদিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে 5 কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে এবং সল্টলেকের বি ব্লকে একজন ব্যবসায়ী, তার ব্যবসায়ীতে সারাদিন ধরে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, ব্যাংক প্রতারণার একটি মামলা, অর্থাৎ কোটি কোটি টাকার প্রতারণার একটি মামলা, সেই মামলা তদন্ত করতে গিয়ে এই ব্যবসায়ীর নাম উঠে আসে এবং গতকাল সকাল থেকেই ইডি অফিসাররা সেখানে তল্লাশি অভিযান চালান। প্রাথমিকভাবে যেটা ইডি সূত্র আমরা জানতে পারছি, প্রায় 7 কিলোগ্রাম সোনা পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা। এর বাইরেও কিন্তু কিছু নগদ টাকা পাওয়া গেছে এবং প্রচুর নথি পাওয়া গেছে। কিন্তু এই 5 কোটি টাকা সোনা একজন ব্যবসায়ী নিজের বাড়িতে কেন রাখবেন, এটা নিয়েই কিন্তু তদন্ত শুরু হয়েছে। ইডি আধিকারিকরা পরিবারের সদস্যদের ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, টাকার উৎস কি ছিল সেটা দেখা হচ্ছে। কিন্তু সল্টলেকের বি ব্লক থেকে একটি বাড়ি থেকে 5 কোটি টাকার সোনা উদ্ধারের পর ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছেন এবং টাকা কোথা থেকে আসলো, কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে সোনা এই বাড়িতে রাখা ছিল, সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছেন ইডি আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ তোমার। বেঙ্গল সার্ভিস ডক্টরস ফোরামের যে মিছিল, সেই অভিযান ক্রমশ এগিয়ে চলেছে সেই মিছিল। অন্যদিকে এই মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড করে একেবারে প্রস্তুত, সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যে ছবি রানী রাসমণি অ্যাভিনিউ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, মিছিল কত দূর এগোলো? মিছিল পৌঁছে গেছে একদম ধর্মতলা মোড়ে। মিছিলের প্রথম অংশটা একদম মোড়ে পৌঁছে গেছে, আর একটু একটা দূরে পা এগিয়ে গেলে ধর্মতলার মোড়। মিছিলের কিন্তু শেষ অংশটা এখনো অনেকটা দূরে রয়েছে। অবশ্যই এখানে কিছু ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাদের বক্তব্য ছিল কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম যে 10 জন প্রতিনিধিকে অন্তত যেতে দিতে হবে রাজভবনে, তারা সেরকমটাই বলে রেখেছে। এখন দেখা যায় কতজনকে যেতে দেওয়া হয়। অবশ্যই একদম মিছিল এসে গেছে, মিছিলের প্রথম অংশ একদম এসে পৌঁছে গেছে ধর্মতলা মোড়ে এবং এই ধর্মতলা মোড় থেকে রানী রাসমণি রোড একদম সংলগ্নই রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই মিছিল একদম তার গন্তব্যস্থলে পৌঁছেছে। এবার মুখ্য গন্তব্যস্থল হচ্ছে রাজভবন। রাজভবনে তারা অবশ্যই দিতে চাইছেন ডেপুটেশন এবং 10 জন প্রতিনিধি অন্তত থাকবেন, এমনটাই তাদের দাবি। সেক্ষেত্রে কি করে পুলিশ, অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে। তবে এটা কি দেখতে পাচ্ছি, যেখানে এই মিছিল শুধু নয়, মহামিছিল, এই মহামিছিল কিন্তু এনআরএস হাসপাতাল থেকে শুরু হয়েছিল, বাইরে থেকে শুরু হয়েছিল, সেই বাইরে থেকে কিন্তু এখন এসে গেছে এবং আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে তারা রাস্তায় রয়েছেন, পথে রয়েছেন। আমি একবার বলবো আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে একবার চিত্রটা তুলে ধরার জন্য, যেখানে ধর্মতলার মোড়ে যেখানে পুলিশি ছয়লাভ রয়েছে, পুলিশ রয়েছে। একবার একটু তোমাকে একদম চিত্রটা দেখিয়ে দিচ্ছি এবং এই অবশ্যই একবার কিন্তু মিছিলটা দেখিয়ে দিচ্ছি। এই মিছিল চলে এসেছে একদম ধর্মতলার মোড়ে।